দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর বুকের কাপড় খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় বুকের থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেস করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে প্রোটেক্ট বেলুন কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে অশান্তি চলে আসে। সংসার মানেই আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা নয়, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের ব্যাপার। শারীরিক আকর্ষণের উন্মাদনা শেষে উল্টো পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায় না ভালোবাসায় কখন অনীহা চলে আসে। কামোত্তেজিত শরীর নিস্তেজ হওয়ার পর যদি প্রিয় মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, আপনি এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকে ভীষণভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই। মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে প্রেমিকার চোখের দিকে তাকিয়ে 1000 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করবেন? ভালোবাসায় শরীর আসবে, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে। শুধু বুক নয়, বুকের থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি। আমরা গোপনাঙ্গের গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে আজও শিখিনি। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা সুখ দুঃখের কথা শুনুন। প্রিয় মানুষটাকে একটু সময় দিন। মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড এক সময় আপনার প্রিয় মানুষটার প্রতি আগ্রহবোধ কমাবে। যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কামও জাগে না।